আপা ছেলের মা উনি কি সিঙ্গেল? ফাজিল কথা। না এই শরবত খাচ্ছ ওপরে বাইরে মানে আমি যে 10 বছর পরে দেশে আসলাম তার উচিত ছিল না আমাকে রিসিভ করতে যাওয়া। সে এখন অনেক বড় হয়ে গেছে, ও আমার কোনো কথাই শুনে না। এটা কেমন? আহা একটু মাথা ঠান্ডা করো না। হ্যাঁ কালামারি দাও আসলে তুই আমাকে প্রেসো একশো লাঞ্চ গ্রুপ বর্তা দিয়ে ভাত খাওয়া আছে। এই যে আমি চলে এসছি। আমি Oh wow, you're looking fab. এইটা কি? দেখি তো। Oh, mama, it's a ripped t-shirt. পায়জামা শুরু করছো? ছবির উপরে এভাবে আঁকা ধোয়া করে লুজার লিখে রাখছে, আবার টি-শার্ট কাটছে। কি করছে? বিশ্বাস করো কি ওই করছে ওই। আমি 10 বছর পরে বাংলাদেশে আসছি, তুই একবার আমার খোঁজ নেস নাই? ফ্রেন্ড বড় নাকি আমি বড়? তো রুম যে আমি জ্বালাই দিন এটা তো সব কপালের ভাগ। বাংলাদেশের সব ভালো হয়ে দিও। মামা হ্যান্ডশেক করো তো। মামা আমার ফ্রেন্ডরা ঠিকই বলছিল, আমার মনে হচ্ছে বাংলাদেশে পানি চুল করছে। তুমি এরকম করতেছো কেন? তোমার কি হয়েছে? তোমারও চুলকাচ্ছে? আমার এগুলো চুলকাতে দে, তুইও চুলকা। চুলকাচ্ছে? হচ্ছে ও মাই গড, অনেক চুলকাচ্ছে। মোটেও চুলকাচ্ছে না। হ্যাঁ কেমন লাগে? ডার্মাটোলজি পাউডার। আমার চুলের উপরে লুজার। বাংলাদেশি খাউজানি খা। এর প্রতিশোধ আমি একদম পাই করে নিব। হ্যালো, আপনি কি অভি সাহেব বলছেন? ইয়েস। আমি গুলশান থানা থেকে ওসি মুর্শেদ বলছি। একটা সিরিয়াস অভিযোগ আছে। নায়রা নামের একজন নারী আপনার দ্বারা নির্যাতিত হয়েছে, আপনার নামে অভিযোগ করেছে। গুলশান থানায় চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা জাস্ট একটা মিস আন্ডারস্ট্যান্ডিং স্যার, ওরকম কিছুই না স্যার। এটা একটা সিরিয়াস অভিযোগ। আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করব, না আপনার বিরুদ্ধে মামলা হবে, জেলেও যেতে হতে পারে। আমি একটু কনফিউজ করি স্যার। আপনি এক কাজ করুন, তুই কানে হাত দিয়ে একটা ছবি তুলুন, সেই ছবিটা আমার মোবাইলে সেন্ড করুন। যদি কনভিন্স করতে পারি তাহলে তো হয়ে গেল না? কি করছিস মামা? কি করো তোমরা এখন? রাগ করে আছিস না? হয়েছে ছোটবেলায় আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করতো। কে তো আমি তোদের ব্যাপারে ইন্টারফেয়ার করবো না। মামা কানে ধরতে বলো। ফোন করে বল মিচল হয়ে গেছে আমাদের ফ্যামিলি ম্যাটার না। তুমি পুলিশকে ফোন দিবে নাকি আমি পুলিশ? আমি কি বলছি কান ধরবো না? এই যে কান ধরছি আমার দেখছি, কান ধরা কিন্তু একটা ব্যায়াম। জাস্ট মাই মিশন ইজ কমপ্লিট। ছোটবেলা থেকে পুলিশকে জমার মতো ভয় পাই। তো বুঝতেই পারেন এটা আমার ভয়েস। তুমি কি মামা নাকি দুশ্মন? ছেলে দেখার কাজটা কিন্তু আমরা আমেরিকাতেই করে এসেছি। তখনই আমরা ছেলেটাকে ওখানে দেখেছি, ওর ফ্যামিলি ওখানে সেটেল, হ্যান্ডসাম স্যালারি। আমার মেয়েকে ওই ভালো রাখতে পারবে। ভাই যখন বলছেন ছেলে ভালো, ভালো সত্যি সত্যি ভালো। ছেলেপক্ষ বাংলাদেশে কতদিন থাকে? মাসখানেক তো থাকবেই। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে এই সময় মেয়ের বিয়েটা দিয়ে ফেলবো। তোমরা কি বলো? আমরা তো ছেলেকে দেখিনি তাই না? ফুল ফ্যামিলিকে যদি একবার দাওয়াত করে খাওয়ানো যেত। তুমি ছেলেপক্ষকে একদিন আসতে পারো না? ওদের সাথে কথা বলে দেখি। আপা ছেলের মা উনি কি সিঙ্গেল? ফাজিল কথা। আরে তুই এখানে? সরি কি বললে? তোকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম, সারা বাড়ি তোকে খুঁজছি। আমি তো এখানে, আমাকে কেন খুঁজছো? তুই আমার কাছে 5,000 টাকা চাইলি না, নে টাকাটা নে। কখন চেয়েছি? তুই আমাকে মেসেঞ্জারে নক করে বললি না? কখন চাইলাম? 300 টাকা আছে স্যার বারা আমাকে। আমি তোমার কাছে টাকা চেয়েছি? এইটা বলা মেসেঞ্জ করে। আমি না বুঝতে পারতেছি না কি হচ্ছে এগুলো। দেখো আমি তো কালকে রাতে তোমার মেসেঞ্জারে ঢুকতেই পারছি না। হাই, তুমি আমার জন্য ফেসবুকে ডোনেশন পোস্ট দিয়েছো? আমি জানি না, জাস্ট গিভ মি 5 মিনিটস, আমি পোস্ট ডিলিট করেছি। ওকে ভাই। মামা কি হচ্ছে বলো তো? আমার প্রোফাইল কি করবো আমি এখন? কি হয়েছে মামা? আরে নাইরা তো শেষ, ওর মেসেঞ্জার হ্যাক হইছে। আমি বলছি এটা মানুষের ফেসবুক পাসওয়ার্ড 2 3 4 5 হ্যাক না হবে। সুপিয়ে নাই করো ওই ভাগ্নি হ্যাক হয় না, অবশ্যই এই জিনিস হ্যাক করে নিবে কে? বাড়াবাড়ি করতেছিস, এরকম করলে কি হবে? মামা হি ইজ দ্য কালপ্রিট।
আইডি করে আমার ফেসবুক আইডি ডিসেবল করছে। বেশি জোরে কথা বলো। অনেকদিন পরে বোধহয় আসছে এখানে। হ্যাঁ জি, আমাদেরও হাতে সময় খুব কম। শুভ কাজের জন্য দিন তারিখটা ঠিক করে ফেলতে পারি, কি বলেন? তোমরা যেটা ভালো মনে করো। আচ্ছা আমি আর সারফারাজ একটু বাইরে থেকে ঘুরে আসি। শিওর, আই উড লাভ টু। তো যাও না, অসুবিধা কি? কাকে নিয়ে যে আমাদের ড্রাইভার আছে না, ড্রাইভারকে মজা করে ঘুরে দেখাতে পারবো, খালি অফিসে নিয়ে যাই। নিতে পারো, দেখো কোথায় আছে। মানে দিস ইজ দ্য প্লেস আই রিয়েলি অন ইট। ইয়েপ, কক্সেস বাজার। আই লাভ। কি হচ্ছে? হোয়াটস ইউর ড্রাইভার? মাই কাজিন। ও সরি, মাই Are you okay? ইঞ্জিন বসে গেছে, দেখি কল দিয়ে মেগার কাছ থেকে বলি। ব্রাদার অল্টারনেটিভ কিছু ধাক্কা দিলে স্টার্ট হতে পারে, পারবেন? Of course, he's a strong man. Sure. I'll help you. Yes, sure. Thank you. সো হেল্প। I too. Strong man. I too. সুযোগটা জাস্ট পাইনি। কি ছেলে পছন্দ করছে একটা। তো সবকিছু তোর ইচ্ছাকৃত ছিল বল। হ্যাঁ, ইচ্ছে কেন ছিল তো? চাই আমি খালামণিকে বলবো তুই কি করছিস। I will make your life hell. জি আপা, আসসালামু আলাইকুম। জি, কি বলছেন আপনি সব? আপনি এই ধরনের কথা বলছেন কেন? আপা, আপনি বোধহয় ভুল করছেন কোথাও। আমার মেয়ের সম্পর্কে এই ধরনের কথা কে বলেছে আপনাকে? অভি? আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। অভি সারফারাজের বাবাকে ফোন করে নায়রা সম্পর্কে আজে বাজে কথা বলেছে। এটা প্রমাণ কি? স্ক্রিনশট আছে, ফোন নাম্বার, দেখ। সব সময় নারীর পিছনে লেগে আছে। তো এত বড় একটা ইস্যুতে এই ধরনের কাজ করা উচিত হয়েছে? কি আবার সবাই বসে? এটা আমার টাকা। আমার নাম্বার। এই নাম্বার থেকে ফোন করে সরফরাজের বাবাকে নায়রা সম্পর্কে আজে বাজে কথা বলেছিস কেন? আমি ফোন করছি 3 মিনিট বংস। মামা, there is something wrong. আমি কাকে কেন বলবো মা? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, খালু আমি ফোন করবো কেন? আমার দুষ্টামি করি, বাট এত বড় একটা কাজ আমি কেন? মামা কথা বলা লাগে না মামা। খালু এই কাজ আমি করি নাই। আমরা বাদ দিই না। এই দেখ, এই বিয়েটা ভাঙলেও আমার কোনো সমস্যা নেই। এত কিছু পরেও আমি এখানে থাকবো না। এই অভি, আমার একটা জরুরি ফোন করতে হবে। পাসওয়ার্ডটা ফ্রি। আমি না আজকে আসতে পারতেছি না। হ্যাঁ, ওকে। কে ফোন করছিল? পাসওয়ার্ড জানলে কি হবে? এই ব্যাপারটা তুই না রেখেছিস। মামা আমার ফোনের পাসওয়ার্ড কিভাবে জানে? আমি দিয়েছি। তুই কিভাবে জানিস? এই তো ফোনটা একটু খোল তো। কিন্তু কেন? গাধা! আরে তুই তো কিচ্ছু বুঝিস না। বলমা একটু ক্লিয়ার করে বলমা। আমি তোকে পছন্দ করি। আগে বলমা কালার করলি কেন? দুন, আমি তোকে ভালোবাসি। সবার সামনে আমি কালার হয়েছি না। ইটস নট ফান না। মনে রাখিস। আমাদেরকে মাফ করে দিলাম। তোরা ভালো থাকিস। সত্যিটা জানবে সবাই। আগে সবকিছু ক্লিয়ার হবে, তারপরে যাবে। মামা, সরফরাজের বাবাকে ফোনটা আমি করেছিলাম। নায়রা আমাকে ফোন করে বলবে নায়রা একটা খারাপ মেয়ে। জি ইসলাম। তারপরে নায়রা, এই কথাটা আমাদেরকে আগে বলিসনি কেন? এই